ইসরায়েলে হামলার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান, এমনটাই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তাদের হিসাবে ১৩ এপ্রিল রাতের হামলায় খরচ হয়েছে $৩.৫ কোটি। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি ইরানের। যদিও ইসরায়েল বলছে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯%ই আকাশে ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে হামলা চালাতে ইরান থেকে ১৭০টি ড্রোন পাঠানো হয়েছিল। ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এই কাজে দেশটির খরচ করতে হয়েছে প্রায় $১৩৫ কোটি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া প্রায় ৭০টি ইরানি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলছেন, ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলের হয়ে কাজ করছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স RAF। তবে তারা কি পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তার হিসাব দেননি তিনি। হামলা ব্যর্থ করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে কি পরিমাণ অর্থ খরচ হয়েছে সে হিসাবও দেয়নি কোনো পক্ষ। ইসরায়েলের হিসাবে ইরানের হামলা প্রতিহত করতে তাদের চেয়ে প্রায় ৩৯ গুণ বেশি অর্থ খরচ করা হয়েছে শুধুই জীবন রক্ষার উদ্দেশ্যে। একই সঙ্গে এর মাধ্যমে ইরানের সামরিক বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মতে ১৩ এপ্রিল রাতের হামলায় তুলনামূলক ধীরগতির ড্রোন ব্যবহার করেছে ইরান। পাশাপাশি ছিল উচ্চগতির ব্যালিস্টিক এবং দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট জানায়, ইসরায়েলের বিভিন্ন স্থাপনার ক্ষতি করতেই এই হামলা চালিয়েছে ইরান। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি, ফলে ইরানের সামরিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। ইসরায়েলে হামলার পরিকল্পনা আগেই জানিয়ে দিয়েছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, হামলার বিষয়ে অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিশ দিয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করা হয়েছিল।